আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা সরল অঙ্কের একদম বেসিক বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ক্লাস যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তার সরল অঙ্কে আর সমস্যা হবে। সকলেই জানি যে চাকরি পরীক্ষায় একটা কি সরল অঙ্ক আসে এবং আমরা দেখি যে সরল অঙ্কের এক একজনের উত্তর এক এক রকম হয়। কেউ এই বটমাস পদ্ধতি ফলো করে, কেউ প্যামদাস পদ্ধতি ফলো করে। যে যেটাই ফলো করুক না কেন দেখার বিষয় না। আমি মাত্র তোমাদেরকে 4টা ধাপ শেখাবো। 4টা ধাপ যে মনে রাখতে পারবে, যত কঠিন সরল অঙ্কই দেখ না কেন তুমি নির্ভুলভাবে সমাধান করতে পারবা। এবং এই আমি ধাপ আলোচনা করার পরে কয়েকটা বাস্তব উদাহরণ, যেগুলো আমরা বিভিন্ন ফেসবুক পেজে আমরা ঘোরাঘুরি দেখি এবং এক একজন উত্তর এক এক রকম দেয়, আমরা ওই বাস্তব কিছু উদাহরণ নেব, ওগুলো সমাধান করবো। দেখি কি বটমাস। হ্যাঁ, বটমাস যদি আমরা সচরাচর ফলো করি, দেখেন এই বটমাস হচ্ছে আমাদের কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোতে আমরা বটমাস পদ্ধতি ফলো করি। হ্যাঁ, আর প্যামদাস পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়? এই আমেরিকান, হ্যাঁ আমেরিকায় এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। এখন আমরা সচরাচর যে যেটা ফলো করি, কেউ ফলো করি বটমাস। বটমাস করতে গেলে কি হয় দেখো, এখানে প্রথম ভাগ পরে কি গুণ। আর কেউ যদি প্যামদাস পদ্ধতি ফলো করে, কেউ গুণ, প্রথমে গুণ পরে কি ভাগ। এখন আমরা অধিকাংশ শিক্ষার্থী এইখানেই ভুল করি যে আমি আসলে কি ভাগ করব না গুণ করব, গুণ করব না ভাগ করব। বা তার মানে কি দুইটা পদ্ধতির মধ্যে কি একটা পদ্ধতি সঠিক আর একটা পদ্ধতি ভুল? না, দুইটা পদ্ধতি সঠিক। আমি এই দুইটা পদ্ধতি কোনো পদ্ধতি নিয়ে আমি আজকে আলোচনা করব না। আমি জাস্ট আমার মতো করে 4টা ধাপ বলবো। এই 4টা ধাপের সিরিয়াল যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এখানে 4টা ধাপ আমি কি বলছি, যে 4টি ধাপের প্রথম ধাপ হচ্ছে কি ব্র্যাকেট। ব্র্যাকেট মানে বাংলা যেটা আমরা বলি বন্ধনী। বন্ধনী কয় রকম? বন্ধনী থাকে 3টা। একটা হচ্ছে কি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং কি তৃতীয় বন্ধনী। অর্থাৎ যদি সরল অঙ্কে বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব। প্রথম বন্ধনীর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে। হ্যাঁ, তখন ওইটাও নিয়ম আমরা এই যে এখানে আছে ওই কাজ করব। প্রথম বন্ধনী শেষ হলে দ্বিতীয় বন্ধনী করব, ব্র্যাকেট কাজ শেষ হলে। ব্র্যাকেট না থাকলে 2, 3, 4 সিরিয়াল দেখব। ঠিক আছে, পরে দেখো 2 নাম্বার আমরা কি দেখবো, যে ঘাত আছে কিনা। ঘাত কি, যেমন পাওয়ার আছে এর উপর এন। হ্যাঁ, এই যে এনটা হলো কি ঘাত। তাহলে আমরা আগে ঘাতের কাজ করতে হবে। মূল মানে রুট ওভার জাতীয় কোনো কিছুর কাজ, ঘনমূল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে। হ্যাঁ, অথবা এরকম 9 থাকলো মূলের জাতীয়। আবার কি ফ্যাক্টোরিয়াল মানে কি এন ফ্যাক্টোরিয়াল। আর এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা n-1 n-2 ডট 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 1 পর্যন্ত আসা থামে। এন ফ্যাক্টোরিয়াল না থাকে ধরো 3 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 × 2 × 1, মানে একে কম থাকবে 1 এ যায় আর কি হবে ঠেকবে। পরে দেখো, পরে আমরা 3 নাম্বারে কি দেখবো? 3 নাম্বার দেখবো ভাগ এবং গুণ। এখন যদি ভাগ এবং গুণ যদি একসাথে থাকে তাহলে আমরা করবো কি জানো, বামে যে থাকবে তার কাজটা আমরা আগে করবো। যেমন এখানে দেখো অঙ্কে আমরা কি লিখছি, যেমন দেখো 6/2 × 3। তাহলে কেমন করবো? দেখো বামে কি আছে গুণে ভাগ, তাহলে ভাগের কাজ আগে করতে হবে। তাহলে 6 2 ভাগ করলে কত? 3 × 3, তাহলে 3 3 9। আবার এখানে দেখো গুণ এবং ভাগ একসাথে আছে, তো বাম দিকে আছে কি গুণ, তাহলে আগে গুণের কাজ করতে হবে। তাহলে 3 6 18 ভাগ 2 সমান কত? 9। আশা করি বুঝতেছো। পরে দেখো এবং ভাগ এবং গুণের কাজ যদি থাকে তাহলে ওগুলো করবো 3 নাম্বারে করবো। করার পর আমরা যোগ বিয়োগে আসবো। যোগ বিয়োগে আসার ক্ষেত্রে সেম নিয়ম, বামে যে থাকবে তার কাজটা আমাকে আগে করতে হবে। যেমন এখানে কি আছে 2 + 3 - 1, তাহলে বামে কি আছে দেখো যোগ আছে, তার মানে আগে যোগের কাজ করতে হবে। 2 + 3 কত? 5, 5 - 1 কত? 4। একইভাবে দেখো এখানে কি আছে, বামে কি আছে বিয়োগ আছে, তাহলে আগে বিয়োগের কাজ করবো। 2 - 3 সমান কত? -1 + 1 -1 + 1 কি 0। তাহলে এখন আমরা কিছু উদাহরণ দেখবো এবং এগুলো ছোটো থেকে শুরু করে আমরা আস্তে আস্তে বড় দিকে উদাহরণগুলো বড় দিকে একটু ধাবিত হবো। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে থাকো। এখন দেখো এই একটা অঙ্ক +5 × 5। এটা আমি ফেসবুকে নিউজ ফিডে আমি দেখছিলাম এরকম একটা অঙ্ক একজনের পেজে, এবং তার একটা কমেন্ট সেকশনটা দেখছিলাম যে ওখানে অনেকেই দেখি কেউ 50 লিখছে, কেউ 30 লিখছে, এরকম অসংখ্য। একটা ছোটো অঙ্ক, এই ছোটো অঙ্কটা আমরা অনেকে কী করছি ভুল করছি। তাহলে চলো আমরা এই ছোটো অঙ্ক থেকে শুরু করে একটু বড়োর দিকে আস্তে আস্তে ধাবিত হয়। দেখো এখানে কি আছে 5 + 5 × 5, এটা একটা সহজ অঙ্ক। দেখো আমি কী বলছিলাম, 3 নাম্বার কি ভাগ এবং গুণের কাজ করতে হয়। তাহলে যোগের কাজ তো 4 নাম্বার হিসাব, তাহলে গুণের কাজ আয় করতে হবে। তাহলে কী করবো আমি 5 × 5 = 25, তাহলে 25 আর 5 কত? 30। উত্তর শেষ। দেখো এই অঙ্কটা কি আছে, এখানে কি আছে যে 45/5 + 9 × 2। তার মানে কি আমি কি বলছি যে বামে কি আছে দেখো ভাগের কাজ, তাহলে আগে আমাকে ভাগের কাজ করতে হবে। যোগ তো হলো 4 নাম্বার হিসাব, গুণ আছে বা 3 গুণ থাকলে কি বাম দিকে আছে ভাগ, তার মানে ভাগের কাজ আগে করতে হবে। তাহলে 45/5 কত? 5 নং 45 + 9 × 2। যোগ আর গুণ যেটা আছে, গুণ তো 3 নাম্বারে আমরা জানি, এই যে তাহলে আমরা গুণের কাজ আগে করতে হবে। তাহলে 9 + 9 = 18 কত? 27 আনসার।
ঠিক আছে। পর আরেকটা দেখো, এখানে কি আছে 39 ভাগ 13 গুণন 3 ফ্যাক্টরিয়াল একটা অঙ্ক। তো আমরা কি ফ্যাক্টরিয়াল অঙ্ক কি 3 ফ্যাক্টরিয়াল মানে কত 3 ইন্টু 2 ইন্টু 1 তো কত 6। এখন 2 নম্বরে তো ঘাত মূল ফ্যাক্টরিয়ালের কাছে, অর্থাৎ ব্র্যাকেট তো নাই, তার মানে 2 নম্বরকে আগে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমরা কি আগে ফ্যাক্টরিয়ালের কাজ করতে হবে, তাহলে 3 ফ্যাক্টরিয়াল মানে কত 6। তাহলে আমরা এখানে যা আছে তাই থাকুক, 39 ভাগ 13 গুণন 6। এখন তো ভাগ আর গুণ আছে, তো বামে কি আছে ভাগ, তাহলে ভাগের কাছে আগে করতে হবে। তাহলে 39 13 ভাগ করলে 3 ইন্টু 6, তাহলে 3 6 18। দেখো এখানে একটা অঙ্ক লিখছি কি 7 যোগ 7 ভাগ 7 গুণন 0 ফ্যাক্টরিয়াল। আমরা সচরাচর কোথায় ভুল করি, দেখো এইখানে কি ভুলটা করি যে আমরা মনে করি যে 0 ফ্যাক্টরিয়ালের মান হইতেছে 0, না 0 ফ্যাক্টরিয়াল মান 0 না, 0 ফ্যাক্টরিয়াল মান হইতেছে 1। আবার 1 ফ্যাক্টরিয়ালের মান হইতেছে কি 1। এই দুটো জিনিস মনে রাখবো, 0 ফ্যাক্টরিয়াল মান 1, 1 ফ্যাক্টরিয়াল মানও 1। তাহলে এখানে কি আছে, আমি যা আছে তাই থাকুক। আমার যেহেতু 2 নম্বরে কি ফ্যাক্টরিয়াল আছে, ফ্যাক্টরিয়াল কাছে আগে করতে হবে। তাহলে 7 যোগ 7 ভাগ 7 ইন্টু 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1। এখন যোগ আছে ভাগ আছে গুণ আছে, বাম দিকে ভাগ, তাহলে ভাগের কাছে আমাকে আগে করতে হবে। অর্থাৎ 7 প্লাস 7 সাথে ভাগ করলে 1 ইন্টু 1। যোগ আছে আর কি গুণ আছে, গুণের কাছে আগে করতে হবে। তো 7 যোগ 1 1 কত 8। দেখো এখানে আছে কি 4 গুণন 3 ভাগ 2 মাইনাস 2 প্লাস √9 গুণন 3। তাহলে আমাকে দেখতে হবে যে কোনটা আগে আছে। দেখো এখানে √8, মূল জাতীয় কাজ আছে মূল, তাহলে মূল মতো 2 নম্বর, তাহলে সবার আগে এইটার কাজ করতে, তাহলে আমরা এটার কাজ আগে করবো। তাহলে 4 ইন্টু এখানে বাকি যা থাকবে আমরা আর কোনো কাজ করবো না, প্লাস √9 এর মান কত 3 ইন্টু 3। এখন দাও গুণ আছে ভাগ আছে যোগ আছে বিয়োগ আছে, তার মানে আগে বাম দিয়ে কি আছে সবার আগে বামে সর্বগুণ আছে, গুণে কাজ করো। 4 3 ভাগ করলে কত 3 4 12 ভাগ 2, আর বাকি যা আছে আমি আর কোথাও কোনো কিছু করবো না, যা আছে তাই থাকুক। তো ভাগ আছে গুণ আছে, ভাগ বাম দিকে, তো ভাগের কাছে আগে করতে 12 দিয়ে ভাগ করলে কত 6 মাইনাস 2 প্লাস যা আছে তাই। তোমরা অনেক কিছু একটু শর্ট করা যায়, আমরা করবো, আমরা তোমাদের শেখানোর জন্য একটু ভেঙে করতেছি। তাহলে 6 রে দেখো বিয়োগ আছে যোগ আছে আবার গুণ আছে, গুণের কাজ আগে শেষ করতে পরে যোগ বিয়োগের কাজ। তাহলে 6 মাইনাস 2 প্লাস 3 থেকে 9। এন্ড বিয়োগ আছে যোগ আছে, বামে কি আছে বিয়োগ, তাহলে বিয়োগের কাছে আগে। তাহলে 6 রে 2 দিয়ে ভাগ করলে কত 4 যোগ 9 সমান 13। যদি সরলকে বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও 4 ইন্টু 3 ভাগ 2 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, এই অঙ্কের সমাধান কত হবে, উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আর যারা ইউটিউব থেকে আমাদের চ্যানেল ভিডিওটা দেখতেছো তারা সাবস্ক্রাইব করবো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসবুক থেকে ফলো দেবা, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের মাঝেও ছড়াই দাও, এবং তোমার বন্ধুরা যাতে সরল অঙ্ক সঠিকভাবে শিখতে পারে সেই প্রত্যাশা রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।